করছে। ঢঙির ঢং দেখলে বাঁচি না, গা জ্বলে যায়। ধর। রে, আর একটাও তোর মুখ থেকে আমি বাজে কথা শুনতে চাইনি। দাদা কি তোমাকে বলে গেছে দাদা বাড়িতে কখন আসবে? কেন, কি হয়েছে? দাদার সাথে কি সাথ তোর? না মানে আজ থেকে তো আমার পরীক্ষা শুরু। হ্যাঁ, তো তোর হয়ে কি তোর দাদা পরীক্ষা দিতে যাবে? না বৌদি, দাদা আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে বলেছিল তো, তার জন্য। মনে যা, এর কথা শুনে তো আমাকে মরে যেতে ইচ্ছে করছে। ঢঙির ঢং দেখলে বাঁচি না, গা জ্বলে যায়। ধর। তো দাদা আর আজকে আসবে না, তোকে পরীক্ষাও দিতে যেতে হবে না। এগুলো কেচে নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা। যত সব। আসতে আমার দেরি হয়ে গেল। মেশাটাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে। কোথা গেল কি জানি, দেখি। কোথা রে বোন? এ বোন, ঘরে নেই তো। কোথা গেল? তাতই, এ তাতই, তাথিও নেই ঘরে, আর বোনও নেই। কোথা গেল? এদিকে তো পরীক্ষা দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। কতটা রাস্তা আবার যেতেও হবে। ওই পাশে আছে। বোন, তোর পরীক্ষা দিতে যা টাইম পেরিয়ে যাচ্ছে, আর তুই এইসব নিয়ে এখন বসেছু? তোকে এইসব কে করতে বলেছে? দাদা বাবু, তোমার আসতে দেরি হচ্ছিল বলে বৌদি আমাকে এগুলো কাচতে পাঠালো। কি হয়েছে? বৌদিদা বলে তোকে এইসব করতে বলেছে এখন? কিরে, কাঁচা হয়েছে তোর? ও, তুমি চলে এসছো? চলো তুমি বসবে, চলো আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, খাবো তো অবশ্যই, কিন্তু তার আগে তুই এটা বল, তুই কাকে জিজ্ঞাসা করে আজকে ওকে এই কাপড় কাচাচ্ছু? কাকেই জিজ্ঞাসা করে বলবো? আমি নিজে থেকেই বলেছি পরীক্ষা দিয়ে কি হবে, তার থেকেও কাপড় কাচুক। এমনিতেও তো আপদের মতো ঘাড়ে চেপে বসে আছে, তো কাজ করাবো না কি করাবো? তবে রে, আর একটাও তোর মুখ থেকে আমি বাজে কথা শুনতে চাইনি। হ্যাঁ, ওকে জানু, আজকে ওর জন্য আমরা এই ঘরে থাকতে পাচ্ছি, ওই জমিয়ে চাষ করতে পাচ্ছি, বুঝলি তো? ওর বাবা দাদু আজকে এই দুনিয়ায় নেই, কিন্তু তারা যখন বেঁচে ছিল তখন ওকে আর এই জায়গা সম্পত্তি আমার হাতে তুলে দিয়ে গেছিল। বলেছিল যে এখানে থাকবি আর বোনটাকে ভালো করে একটু দেখে রাখবি, মানুষের মতো মানুষ করবি। তাই আমি ওকে এত ভালোবাসি, আমি চেষ্টা করছি মানুষের মতো মানুষ করাতে, পড়াশোনা করি। আর তুই তাকে দিনের পর দিন খোঁটা, অবহেলা, লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারো না। এমন একটা বাজে মেয়ে। যা আমার চোখের সামনে দিকে এক্ষুনি বেরিয়ে যা। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোকে কেন করব? তোর উপরে আমার কোনো রাগ নেই, বুঝলি তো? ক্ষমা যদি চাইতেই হয় ওর কাছে চা, যার উপর তুই দিনের পর দিন অত্যাচার করেছিস। বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে বুঝে তোমার উপরে অনেক অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বৌদি না, তুমি আমায় এভাবে বলো না। আমি তোমার উপর কখনোই রাগ করিনি। দেখলে তো, তুমি দিনের পর দিন এত অত্যাচার করার পরেও ওর উপরে ওর কিন্তু একটু বিন্দুমাত্র রাগ নেই তোমার উপর। একেই বলে মানুষ। যাই হোক, এসব কথা বাদ দাও। চল বোন, তোর পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে, লাস্টে পরীক্ষায় বসতে দিবিনি, দেরি হলে তো। আর হ্যাঁ, তোমাকে বলছি ভালো কিছু একটা রান্না করে রাখবে, এসে সবাই মিলে একসাথে খাবো, ঠিক আছে? বন্ধুরা, আমরা হচ্ছি মানুষ, আমরা শুধু নিজেদের স্বার্থের কথাটাই ভাবি, কখনো ভাবি না অপোজিট সাইডের মানুষটার কথা। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।